ফ্যামিলি কার্ড এটা কিন্তু অনুৎপাদনশীল না, এটা আপনার সামাজিক সুরক্ষা। এটা আপনার যে কোনো দেশে যান, যে দেশের যত সামাজিক সুরক্ষা বেশি আছে তত সেই দেশ তত বেশি উন্নত। সুতরাং ফ্যামিলি কার্ড এটা আমাদের সামাজিক সুরক্ষা হবে, এটা আমাদের অনুৎপাদনশীল নয়, এটা পরোক্ষভাবে দীর্ঘদিনের জন্য আমাদের সমাজকে সুরক্ষা করবে, আমাদের আয় বাড়বে। মাননীয় স্পিকার, এছাড়াও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দেওয়ার জন্যে আমাদের সমাজের মধ্যে আর্থিক লেনদেন বেড়ে যাবে এবং আর্থিক লেনদেন বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় বাড়বে এবং এই আয়টা আমার জাতীয় আয় কিন্তু যোগ হবে। সুতরাং এটা কোনো সময় করে বোঝা বাড়বে না। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু বলেছেন এটা চানাচুর মার্কা বাজেট, কয়েকদিন আগে আমি যদি ভুল না শুনে থাকি। আসলে চানাচুর কিন্তু অত্যন্ত মজা লাগে, তা মানুষ পছন্দ করে, চানাচুর খেতে পছন্দ করে। মাননীয় স্পিকার, এই বাজেট ইনশাল্লাহ এই বাস্তবায়ন হবে এবং এটা চানাচুর খাওয়ার মতোই বাংলাদেশ মানুষ মজা পাবে যদি এই বাজেট আমরা বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী উনি এই বাজেট ইনশাল্লাহ তার নেতৃত্বে আমাদের এখানে বাস্তবায়ন হয় ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলি। আমাদের এই বাজেটে শুধু ফ্যামিলি কার্ড বা গ্রামীণ উন্নয়নের কথা বলা হয় নাই, বরং শহরের কথা বলা হয়েছে। আজকে শহরের মানুষ জনবিচ্ছিন্ন, তাদের মধ্যে সামাজিক বন্ধন লোপ হয়েছে, তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে না। এই বাজেটে সেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে এই অর্থ বছরে শহর সংবর্ধন প্রকল্পে বেশ বাজেট ধরা হয়েছে। আমি এটা আরও বেশি বাড়ানোর জন্য আমি সুপারিশ করছি মাননীয় স্পিকার। এবং আমি বলি বিশেষ করে ঢাকা শহরে প্রতিটি ওয়ার্ডে মেলবন্ধন সমৃদ্ধি পুনরুজ্জীবিত করতে এই প্রকল্পের অধীন প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি হাব তাতে তৈরি করা হয়। মাননীয় স্পিকার, আমি আরেকটু বলি, আমাদের অর্থমন্ত্রী আসলে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমি একটা বিষয় বলি, সমস্ত এমন কোনো দিক নাই এই বাজেটে কভার করা হয়নি, সন্নিবেশিত করা হয়নি। এখানে একটা আপনার স্বর্ণালঙ্কার কথা বলি, স্বর্ণালঙ্কার এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জনগোষ্ঠী, আমাদের এখানে স্বর্ণ যে তার উৎপাদন, স্বর্ণালঙ্কার যদি তৈরি করতে পারে তার জন্য কিন্তু আমদানি উপর কর কমায় দিচ্ছে, আমদানি কর নয় কর কমায় দিচ্ছে, শুল্ক কমায় দিচ্ছে। যার কারণে আমাদের দেশে যদি এই আপনার স্বর্ণালঙ্কার তৈরি করে আমরা বাইরে রপ্তানি করতে পারি, আমাদের দেশে আমাদের দেশে আয় বাড়বে এবং বিশেষ করে আমাদের মেয়েদের আবেগকে কাজে লাগিয়ে যদি আমরা কাজ করতে পারি, যদি আমদানি করতে পারি, রপ্তানি করতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ অনেক আয় বাড়বে। মাননীয় স্পিকার, আমি একটু বলি আর একটু, আমাদের একটা সমাজসেবা, আমাদের একটা চিকিৎসামূলক সমাজকর্ম আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সমাজকর্মের অধীনে চিকিৎসামূলক সমাজকর্ম প্রতিটা হাসপাতালে কিন্তু আছে এবং এই হাসপাতালের এই চিকিৎসাকর্মীরা তারা কি করে, তারা আপনার যারা অসহায় রোগী, যারা মনস্তাত্ত্বিক রোগী, তাদেরকে কিন্তু আপনার সাহায্য করে থাকে, তাদেরকে সহায়তা করে থাকে এবং তাদের সম্পদ, তাদের মধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এই অর্থের বাইরেও কিন্তু মাননীয় স্পিকার তারা কিন্তু অন্য ধনী লোকদের কাছ থেকে আপনার অর্থ সংগ্রহ করে এই সব রোগীদের সাহায্য করে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত দক্ষ সমাজকর্মী দরকার। সুতরাং আমি বলবো এই সমাজকর্মের অধীনে চিকিৎসামূলক কর্মের বিভাগে আরও অনেক যাতে চিকিৎসামূলক সমাজকর্মী নিয়োগ দেওয়া হয়। মাননীয় স্পিকার, এটা আমার সুপারিশ। মাননীয় স্পিকার।